আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বাসায় নিয়মিত পড়াশোনা করছো। শুধু খেলাধুলা স্কুল বন্ধ বলে ওই খেলাধুলা ঘোরাঘুরি করলে হবে না, নিয়মিত পড়তে হবে। সামনে স্কুল খোলার পর যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তো বন্ধুরা, আমি মোহাম্মদ আলফাজউদ্দিন, সহকারী শিক্ষক, বাকসারা উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র প্রবন্ধ আমাদের লোকশিল্প পাশে দিব। আমাদের লোকশিল্প, লেখক কামরুল হাসান। আমরা গত ক্লাসে লেখক পরিচিতি এবং নতুন শব্দ শিখেছি এবং লোকশিল্প কাকে বলে সেই সম্পর্ক শিখেছি। আমরা আজকে আমাদের যে লোকশিল্প, সেই লোকশিল্পগুলো কী কী, কোন অঞ্চলে ছিল মানে তৈরি হয়, যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, সেই বিষয়গুলো সম্পর্কে জানব। বন্ধুরা, আমাদের খাদ্য পাশাপাশি যে জিনিসটা আমাদের জীবনে নিবিড়ভাবে জড়িয়ে আছে, যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, সেটা হলো কুটির শিল্প বা লোকশিল্প। এই শিল্পগুলো শিল্প দ্রব্য সামগ্রী আমাদের সংসারে নিত্য কাজে ব্যবহৃত হয়ে থাকে এবং আমাদের দেশের মানুষেরা নিজ হাতে তৈরি করে থাকে এবং এর মধ্যে শিল্পগুণ আছে, যার ফলে এখন আমরা লোকশিল্প বলতে পারি। বন্ধুরা, আমাদের দেশে অতি প্রাচীন লোকশিল্প আছে, যা এক সময়ে জগৎ বিখ্যাত ছিল। আমরা হয়তো অনেক সময় সেই সমস্ত কুটির শিল্পগুলোর নাম শুনেছি, যেমন ঢাকার মসলিন। ঢাকা মসলিন, এই ঢাকার মসলিন কাপড় এক সময়ে জগৎ বিখ্যাত ছিল। তার এত শিল্পগুণ, এত উন্নত ছিল এবং এত সৌন্দর্য প্রিয় ছিল, প্রাচীনকালে মোগল বাদশাদের সেটা ছিল বিলাসের বস্তু। সেটা এত সূক্ষ্ম স্তরে তৈরি করা হয়েছিল হতো যে একটি দেশলায় কাঠের মধ্যে দিয়ে কয়েকশো গজ কাপড় অনায়াসে প্রবেশ করা যেত। সেই ঢাকার মসলিন আজ নেই। শতাব্দী ধরে তার বংশধররা দেশে বসবাস করে, তারা এই সমস্ত কাজে নিয়োজিত। তার পরবর্তী বংশধররা নিজ হাতে সেরকম এক কাপড় তৈরি করে, যা হলো জামদানি। জামদানি মানে কাপড় এত সুন্দর, এত সূক্ষ্ম সুতা দিয়ে তৈরি এবং এর কারিগর দক্ষতা এত উন্নত যে যা আমাদের দেশেও না বিদেশেও বেশ সুনাম আছে, যা দিয়ে আমরা গৌরব করতে পারি। বন্ধুরা, এরপরে আরেকটি কুটির শিল্প আমাদের
নাম করা ছিল, এখনো বর্তমানে আছে কিন্তু এখন অনেক কম, আগে অনেক ছিল। সেটা হলো নকশি কাঁথা। নকশি কাঁথা এই নকশি কাঁথা গ্রামের মেয়েরা নিজ হাতে বিভিন্ন রঙের সুতা দিয়ে সেলাই করত, যা ছিল অনেক সৌন্দর্য এত সৌন্দর্য ছিল, সেটা নিয়ে আমরা গর্ব করতে পারি। গ্রামের মায়েরা, গ্রামের মেয়েরা সারাদিন সংসারের কাজ সাঙ্গ করে বর্ষার মৌসুমে থরথরে পানি, টিপ টিপ পানি, সে পানির সময়ে সংসারের কাজ সাঙ্গ করে পানির বাটা নিয়ে এই কাঁথা সেলাই করতে বসত। পাড়া পড়শিরা অনেকেই সেখানে এসে বসত এবং তাদের সংসারের বিভিন্ন হাসি, কান্না, সুখ দুঃখের কথা একে অপরের সঙ্গে শেয়ার করত। তারা নিজের দক্ষতায়, নিজের ইচ্ছা ডিজাইনে সেই কথাগুলো সেলাই করত। তার শিল্পগুণ শুধু সুন্দর দিতে ইচ্ছা করলে হবে না, তার যথেষ্ট শিল্পগুণ ছিল। সেই শিল্পগুণের বিচারে আমরা বলতে পারি যে শুধু শিল্পগুণ দিয়ে বিচার করলে হবে না, সেই কাঁথার প্রতিটা সোচের ফুলের মধ্যে আমাদের গ্রাম বাংলার এক একটা পরিবারের প্রতিশ্রুতি লুকায়িত ছিল। তাই আমাদের সংসারে, আমাদের গ্রাম বাংলার বিভিন্ন সংসারে হাসি কান্না ইত্যাদি তার মধ্যে লুকায়িত ছিল, কথা আমরা বলতে পারি। এর পরবর্তী আরো অনেক কুটির শিল্প আমাদের আছে। আমাদের দেশের কুটির শিল্পের মধ্যে আরেকটা বড় অবদান নিয়ে আছে তাঁত শিল্প। ঢাকা, টাঙ্গাইল, শরৎপুর, চট্টগ্রাম অঞ্চলে এক প্রতিচ্ছবি বহন করে। ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা থানায় ডেমরা গ্রামে এই তাঁত শিল্পগুলো অজস্র গড়ে উঠেছে। আজকে আমরা এর আগে জেনেছি জামদানি শাড়ি সম্পর্কে। সেই জামদানি শাড়ি ঢাকা শীতলক্ষ্যা নদীর তীরে এই তাঁত শিল্পটা গড়ে উঠেছিল। শীতলক্ষ্যা নদীর আর্দ্রতা, জলীয় বাষ্প এই শাড়ি, এই তাঁত শিল্প তৈরির জন্য বিশ্ব উপযোগী, যার ফলে সেখানে তাঁত শিল্পটা গড়ে ওঠে। শুধু তাঁত শিল্প নয়, সেখানে এই জলীয় বাষ্পের কারণে, আর্দ্রতার কারণে অনেক শিল্প কারখানাও সেখানে আজকাল গড়ে উঠেছে। এছাড়া চট্টগ্রামের যে বিভিন্ন উপজাতি আছে, চাকমা, মরং ইত্যাদি, সেখানকার মেয়েরা তার নিজস্ব এবং পুরুষদেরও ব্যবহার্য কাপড় তার নিজ হাতে তৈরি করত। সেটা একটু মোটা থাকে, সে কাপড়টা মোটা হলেও তার রং, তার শিল্প বিচারে অতুলনীয়। আমাদের আরও কুটির শিল্পের মধ্যে আরেকটা জিনিস আমরা খুবই আমাদের বেশি সুনাম তৈরি আছে, সেটা হলো খাদি বা খদ্দর। খাদি বা খদ্দর সম্পূর্ণ নিজ হাতে তৈরি করা হতো।
আমাদের গ্রামের সাধারণ মানুষ তারা তুলা দিয়ে সুতা কাটত, সেই সুতাটা বলা হতো কাটনি। সেই সুতা দিয়ে তারা নিজ হাতে হস্তচালিত তার দ্বারা এই খাদি বা খদ্দর কাপড় তৈরি হতো। কাপড় একটু মোটা হলেও বিদেশে বেশ সুনাম ছিল। ইংরেজ বিরোধী আন্দোলন যে স্বদেশী আন্দোলন হয়, সেই স্বদেশী আন্দোলনের সময় বিদেশি দ্রব্য বর্জন এবং দেশীয় পণ্য সামগ্রী ব্যবহারের সময় এই খাদ্য বা খাদ্য যথেষ্ট স্থান করে নিয়েছিল, যা আমরা থেকে গৌরব বোধ করতে পারি। এছাড়া আরও কাঁসা পিতলের ব্যবহার, দ্রব্য সামগ্রী ব্যবহার আমরা সংসার করে থাকি, যা আমাদের এদেশের কারিগররা তৈরি করে। প্রথমে মাটির সাজ তৈরি করা হয়, সেই সাজে গলিত কাঁসা ঢেলে দেওয়া হয়। ঠান্ডা হওয়ার পরে, ধাতব দ্রব্যটা ঠান্ডা হওয়ার পরে সে মাটির পাত্রটি ভেঙে দিলেই বেরিয়ে আসে মূল ডিজাইন। পরে সে করতে সময় সেগুলো পালিশ করে সেখানে বিভিন্ন ডিজাইন ফানুসের নাম জীবিত করা হতো, যা আমাদের সংসারে ব্যবহৃত করা হয়। এমনকি শহরে উচ্চ পরিবারের লোকজনও বিভিন্ন কী বলে জগ, ফুলদানি ইত্যাদি তারা সৌন্দর্যের জন্য মানে সংগ্রহ করে রাখে, যার নিপুণতা, যার ডিজাইন, যার কারুকার্য অতুলনীয়। বন্ধুরা, এছাড়াও আমাদের এদেশের কারিগররা মাটির পুতুল, যা প্রতিধ্বনির উপর যাকে বলা হয়, তৈরি করে মাটির বিভিন্ন সামগ্রী তৈরি করে, যেমন হাঁড়ি, কলস, শান্তি, ফুল পিঠা ইত্যাদি। এছাড়া আমাদের এই কারিগররা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা মূর্তি, যেমন কী বলে সরস্বতী, লক্ষ্মী ইত্যাদি পূজার মূর্তি তারা নির্ধারিত করে অতি নিপুণ করে কারিগরতার মাধ্যমে, যা অতি সুন্দর, যা কারিগরতা অতুলনীয়। আমাদের গ্রাম বাংলার কুমোরেরা এই সমস্ত কারিগর দক্ষতা আমাদের মাঝে প্রদর্শন করেন। বাঁশ বেতের কাজও আমাদের দেশের অতুলনীয়। কাঠের কাজও আছে। কাঠের কাজ খুব একটা বেশি দেখা যায় না, বর্তমানে প্রচলিত নাই। প্রাচীনকালে খাট, পালঙ্ক, দরজা ইত্যাদি খুব দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়েছিল, যার দক্ষতা, যার নিপুণতা অতুলনীয়। এছাড়া খুলনার মাদুর, সিলেটের শীতল পাটি আমাদের গড়ের বস্তু, যার কারিগর দক্ষতা অপরিসীম। সে সমস্ত দ্রব্য সামগ্রী গ্রীষ্মকালে আরাম ব্যবহারের জন্য খুব আরামদায়ক। এগুলো শুনে এত উন্নত মানের ছিল যে রাজা বাচ্চারা সেই সমস্ত শীতল পানিতে হাতের দাঁত দিয়ে লাগিয়ে তার সৌন্দর্য আরও বৃদ্ধি করা হয়েছিল করত। এছাড়া বরিশালের নৌকা তৈরির যে দক্ষতা, কারিগর নিপুণতা, সেটা আমাদের কাছে গর্বের একটা বস্তু। বন্ধুরা, আমাদের এই সমস্ত দ্রব্য সামগ্রী যা আমরা সংসারে ব্যবহার করে থাকি, শহরের অঞ্চলে মানুষ ব্যবহার করে থাকে। এছাড়া পুতুল, আমাদের মেয়েদের পুতুল তৈরি একটা সহজাত প্রবৃত্তি। বর্তমানে এই পুতুলগুলোর অনেক ডিজাইন করে বড় করে
সেটা বিদেশে রপ্তানি করা হয় এবং সেখান থেকে অনেক বিদেশি অর্থ দেশে আমাদের রাজস্ব খাতে জমা হয়। বন্ধুরা, আমরা আরও আমাদের এই পরিষেবার মধ্যে আরও অনেক দ্রব্য সামগ্রী আছে যা আমরা নিত্য ব্যবহার করে থাকি, যেমন ফুলদানি, চায়ের কাপ ইত্যাদি। এগুলো তৈরি করে আমাদের সংসারের কাজে ব্যবহার করে থাকি। ছিকা পাখাগুলো আছে যা শুধু সুতা বা রং দিয়ে বিবেচনা করা হয় না, মানে কোনো জিনিস দ্রব্য সামগ্রী ছুঁয়ে দেখলে সে বিবেচনা করে না। তার কারিগরি দক্ষতা, নিপুণতা বিচার করলে তাদের দক্ষতা মানে অতুল্য দক্ষতা হিসেবে স্বীকৃতি আমরা দিতে পারি। আমরা আমাদের বিভিন্ন কুটির শিল্পর সম্পর্কে জানলাম, বুঝলাম। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে ভালো করে পড়বা, এগুলো সুন্দরভাবে দেওয়া আছে। আমি আজ তোমাদেরকে বাড়ি একটা কাজ দিব, সে কাজটা অবশ্যই সম্পূর্ণ করবা। লোক শিল্পের লোকশিল্প আমাদের ঐতিহ্য গৌরবের বস্তু। লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণ করা আমাদের সকলের দায়িত্ব। আলোচনা করো। বায়ুর কাজ অবশ্যই বিষয়টা পাঠ্যপুস্তক পাঠ করবে এবং বিষয়টা আলোচনা করবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের লোকশিল্প বা কুটির শিল্প। আজকের মতন এখানে আল্লাহ হাফেজ। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, যতত্র ঘুরে বেড়াবে না, খারাপ সঙ্গের সঙ্গে মিশবা না, সবসময় বাহার থাকবা, ব্যবস্থা থাকবা, নিয়মিত পড়াশোনা করবা। এই বলে আমার ক্লাস সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।